Hello viewers, this is me Mitu and welcome to my YouTube channel. আজকে শুরু করে দিলাম আমার আরেকটা নতুন ভিডিও। আর আজকে আমি ঢাকাতে যাব। আর আমি ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় থাকি। এখানে আমার হাজবেন্ড চাকরি করে, তাই এখানেই থাকা হয়। ঢাকাতে অনেক দিন যাওয়া হয় না, আমি গত মাসে গিয়েছিলাম। এখন যাব আজকে। এই যে আমি রেডি হয়ে আছি, দেখেন। আজকে যাব, হয়তো বা কয়েকদিন থাক। তাই আজকে আমি খুবই আনন্দিত যে অনেক দিন পরে ঢাকাতে যাচ্ছি মা ভাইকে দেখতে। আর আমার বাসাটা আপনাদেরকে কখনো তেমন করে ঘুরে দেখানো হয়নি। আসুন আমার বাসাটা আপনাদেরকে দেখাই। এই যে আমি বাসা থেকে বের হওয়ার পরে এই যে গেট, আমরা ছাদের, আমার বাসা থেকে বের হয়ে এই যে গেট দিয়ে ছাদে আসলাম। আমরা ছাদের উপরে থাকি, ছাদের এক পাশে এই যে আমার ঘর দেখা যাচ্ছে, রুম করেছে, আমরা ওখানেই থাকি ছাদের উপরে। আর গরমের দিনে এখানে বেশ ভালো হয়, কারণ এই যে একটা বসার জায়গা করে দিয়েছে। যখন গরমের দিনে কারেন্ট থাকে না, তখন আমরা এখানে এসে বসে থাকতে পারি। দেখা যায় অনেক রাতেও এসে বসে থাকি, 2টা 3টা। তখন এই যে আমার বাসার ছাদটা, এটা দিয়ে আরও একটু করে ওঠা যায়, ওই যে দেখেন। কিন্তু আমার ভয় লাগে, আমি যাই না। এই যে একটা পুঁইশাক গাছ বাড়িওয়ালা লাগিয়েছে, কিন্তু সে কখনো পানি দেয় না। আমরা ছাদের উপরে থাকি, তাই সবসময় আমরাই পানি দেই। আর গাছগুলো কি সুন্দর হয়েছে দেখেন, গাছে অনেক ফুলও ধরেছে। আমার বাসার চারপাশটা বেশ সুন্দর, অনেক সুন্দর, এর জন্য আমার খুব ভালো লাগে। সাথে রাস্তাও আছে, এই যে এখানে গাড়ি ঘোড়া সব কিছুই চলে। যেহেতু একটু গ্রামের দিকে, তাই পরিবেশটা অনেক সুন্দর। আর সাথে আমাদের বাসার সাথে এই যে একটা বাড়ি করতেছে, একদম মিশানো, এখানে কোনো ফাঁকা নেই। আমি চাইলেই এই ছাদ থেকে ওই ছাদে যেতে পারি খুব সহজে। আপনাদেরকে যে ছাদটা দেখাবো, কি করে দেখাবো দেখেন। সকাল হতে না হতেই সবাই ছাদে কাপড় চোপড় দিয়ে গেছে, যেহেতু এখন শীতকাল। কারণ সবারই বারান্দা আছে, কিন্তু বারান্দায় কাপড় চোপড় নাড়লে না শীতের দিনে শুকাতে চায় না। এই জন্য সকাল হতে না হতেই সবাই কি করে, ছাদে কাপড় চোপড় দিয়ে যায়। আমি আমার ছাদ থেকে পাশের ছাদে চলে আসলাম। খুব সহজে আসা যায়, এটা ভালোই হয়েছে। যেহেতু মানে মিশানো, এক ছাদ থেকে এক ছাদে যখন তখন এসে আমি ঘুরে যেতে পারি, হাঁটতে পারি। আচ্ছা, আমি এখন বের হব। আপনাদেরকে দেখালাম যে আমার বাসার ছাদটা আসলে কেমন। এখন আমি বের হব ঢাকার উদ্দেশ্যে। আচ্ছা, সবাই সাথে থাকেন। আমি যখন যাচ্ছিলাম, তখন এই যে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, এটার মাঝখানে গাড়ি থামিয়েছে, কারণ একজন যাত্রী রয়ে গেছিল, তার জন্য এখন এক্সপ্রেসওয়ের মাঝখানে গাড়িটা থামিয়েছে। জায়গাটা দেখতে বেশ দারুণ লাগছিল এক্সপ্রেসওয়ের উপর থেকে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি যে আপনাদের কেমন লাগছে। মা, তুমি কি করো? আমি ডাবরি ডাল রান্না করি। ডাবরি ডাল। তুমি ডাল রান্না করো? কার জন্য? সবার জন্য রান্না করি। আমি কি একা একা খেতে পারি? আমার জন্য রান্না করো না? হ্যাঁ, সবার জন্য রান্না করতেছি। স্পেশাল কি আমার জন্য? স্পেশাল আমার জন্য। তোমার জন্য স্পেশাল? আমি এতদিন পরে আসলাম, আমার জন্য না? না, আরে কথায় আছে না, নিজে বাঁচলে বাপের নাম। এত কষ্ট। আমার মা ডাল রান্না করতেছে, তার জন্য নাকি আমার জন্য না? আমি এতদিন পরে আসলাম, আমাকে
বলবে কোথায় বলবে যে আমার জন্য রান্না করতেছে, সেটা বলে না, বলে যে তার জন্য। ভালো। তোমার কেমন লাগছে আমি এতদিন পরে আসলাম? আমার একটু একটু ভালো লাগতেছে, অতটা বেশি ভালো লাগতেছে না। অত বেশি ভালো লাগতেছে না কেন? কারণ হচ্ছে দেখলে মায়া, না দেখলে ছায়া। আহারে। তুমি তো ইয়ার মতন, পাখির মতন এখন আসছো, আবার ফুরুত করে উড়াল দিয়ে চলে যাবো, তাহলে কি বেশি ভালো লাগার কথা? না, একটু বেশি ভালো লাগার কথা না। তাইলে এই জন্য আমার একটু একটু ভালো লাগছে। খুব বেশি না। না, তাহলে কেমন চলে যাব? চলে গেল আবার একটু একটু কষ্ট লাগবে। সম্পূর্ণটাও বলতে পারি না থাকতে, কারণ তোমার তোমার পিছু টান আছে। আরে কি করব বলো? তুমি যে ডাল রান্না করতেছো, এটার ভিতর কি কি দিছো বলো আমাকে। আমি ডাবলি ডালটা প্রথমে আমি জল দিয়ে সিদ্ধ করেছি। সিদ্ধ করার পরে এটা আমরা চামচের পিঠ দিয়ে ভেঙে নিছি। তারপরে জল দিলাম, জল দিয়ে লবণ দিলাম, লবণ দিয়েছি, মরিচ দিয়েছি, হলুদ দিয়েছি, তার মধ্যে অল্প করে একটু দারচিনি এবং এলাচ দিয়েছি। তারপরে আমি এই ডালটা, পানিটা ভালো করে ফুটবে, ফুটার পরে আমি এটা বাগার দেব। বাগারটা কি দিয়ে দেবো? কি দিয়ে দেবে? বাগার দেব আমি প্রথমে তেল দেব, সরিষা তেল। আমি কিন্তু সয়াবিন খাই না, হ্যাঁ, আমি সরিষা তেল দেব। তার মধ্যে দুটো তেজপাতা ছেড়ে দেব, একটু জিরা ফোড়ন দেব, এই দিয়ে ডালটা দিয়ে দেব কড়াইতে। দেওয়ার পরে নামানোর আগে আগে আমি একটু জিরার গুঁড়ি দেব, আর অল্প একটু ধনিয়া পাতা দিতে পারি, নাও দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি ডাল রান্না করো তাহলে। আমি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করি। সবাইকে টাটা দিয়ে দাও। বাই। আবার পরে দেখা হবে। বাই, টাটা। বাই।